ফেলে দেওয়া পুরানো একটা এলইডি বাল্ব দিয়ে ফেলে দেওয়া পুরানো একটা এলইডি বাল্ব দিয়ে আপনারা কিভাবে একটা দিয়ালি বা ঝালোর লাইট তৈরি করবেন। এই লাইটটা আপনারা দিয়ালিতেও ব্যবহার করতে পারেন বা যেকোনো কোনো অনুষ্ঠানেও আপনারা ব্যবহার করতে পারবেন। সেরকমই আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো। পুরানো, ফেলে দেওয়া, নষ্ট যেকোনো এলইডি বাল্ব থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। মাত্র ৳১৫ খরচা হবে, তার বেশি খরচা হবে না। ৳১৫ খরচা করে একটা আপনারা ইউজফুল, পাওয়ারফুল দিয়ালি লাইট আপনারা তৈরি করতে পারবেন। তার একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। আমি আপনাদেরকে সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম কিভাবে আপনারা এই এলইডি বাল্ব ফেলে দেওয়া পুরানো এলইডি বাল্ব দিয়ে কিভাবে আপনারা একটা দিয়ালি লাইট তৈরি করবেন পাওয়ারফুল। আপনাদের এই লাইটটা আপনারা যদি তৈরি করেন, আপনাদের মিনিমাম ৳১৫০ থেকে ৳২০০ বেঁচে যাবে। 100% গ্যারান্টি। কেননা এই এলইডি বাল্বগুলো প্রায় বাসাবাড়িতে পুরানো নষ্ট পড়ে থাকে। সেই এলইডি বাল্ব দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। মাত্র জাস্ট ৳১৫ খরচা করবেন। ৳১৫ খরচা করলেই এই লাইটটাকে পুরোপুরিভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। দিয়ালিতে যে লাইট ব্যবহার হয় বা যেকোনো অনুষ্ঠানে আপনারা ব্যবহার করতে পারবেন বা এমনিও আপনারা নিজেরা নিজেদের বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। সেরকমই আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এলইডি বাল্বটাকে ১ম এ আমি ডিফিউজারটাকে এখানে খুলে নেব। খুলে নেওয়ার পর কিছু সিস্টেম আছে দেখিয়ে দেবো। তারপর আপনাদেরকে কি লাইট ফিটিং করলে আপনারা পুরো দিয়ালি লাইটে যে লাইটগুলো ব্যবহার করে বা মার্কেটে যে লাইটগুলো কিনতে পাওয়া যায়, সেই লাইটের মতনই পুরোপুরিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এমসিবিসি প্লেটটা আছে, এই এমসিবিসি প্লেটটাকে খুলে নিতে হবে। আমি খুলে নেব। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে আপনারা এই কাজটা করতে পারেন খুবই সহজে। এইখানে স্ক্রু দেবো। এইখানে যে স্ক্রুগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন ২ টো স্ক্রু আছে। এই স্ক্রুগুলোকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর তার মানে এইখানে যে এমসিবিসিবি প্লেটটা আছে, এই এমসিবিসিবি প্লেটটাকে খুলে নেব। এই এমসিবিসিবি প্লেটটার কোনো রকম কাজ নেই। কারণ হচ্ছে এইখানেই আমি আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। এইখানে যে সমস্যাটা বেশিরভাগ সময়ই যে সমস্যাটা হয়, এইখানে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্বগুলো অনেক সময় বাসাবাড়িতে বেকার পড়ে থাকে। বেকার না ফেলে রেখে এই কাজটা যদি করেন বা আমি যে সিস্টেমটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, এই সিস্টেমটায় যদি আপনারা এই লাইটগুলো ব্যবহার করেন ডেকোরেশন হিসেবে বাসাবাড়িতে, তাহলে কি হবে এই এলইডি বাল্বগুলো আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন বা যে লাইটটা আমি তৈরি করে দেখাবো, এই লাইটটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কেননা মার্কেট থেকে যে এলইডি বাল্বগুলো বা যে লাইটগুলো নিয়ে আসা হয়, ডিজে যে লাইটগুলো নিয়ে আসা হয়, ওই লাইটগুলো কি হয় বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। এই সিস্টেমটা আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে আপনারা যদি তৈরি করে নেন একবার, একদম সহজ যে কেউ করতে পারবে। এই সিস্টেমে তৈরি করে নিলে তাহলে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে ড্রাইভার সার্কিট থেকে যে তারটা আছে, এই তারটাকে খুলে নেব। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ভিতরের যে ড্রাইভার সার্কিট আছে, ওই ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ভালো থাকতে হবে। কেননা ওই ডাইভার সার্কিটটা থেকেই পুরোপুরিভাবে এই কাজটা আমি করে দেখাবো। কেননা এই ডাইভার সার্কিট যদি খারাপ থাকে তাহলে কোনো রকমভাবেই এই কাজটা আপনারা করতে পারবেন না। এবার এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, এই হিটসিঙ্ক প্লেটটাকে খুলে নিতে হবে। হিটসিঙ্ক প্লেটটাকে খুলে নেব। আপনারা কোনো ওপেনার দিয়ে খুলতে পারেন বা কোনো টেনসার ভাঙা দিয়ে খুলতে পারেন। হিটসিঙ্ক প্লেটটাকে আমি সুন্দরভাবে এখানে খুলে নেব। এইভাবে চাপ দেবেন। এইভাবে যদি না খোলে আপনাদেরকে একটা সিস্টেম বলে দিই। এইখানে যে সাইডটা আছে, এই সাইডে অনেক সময় এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রেও অনেক সময় খুলতে সমস্যা হয়। সেক্ষেত্রে অনেক সময় ভেঙেও যায়। আমি যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমে যদি আপনারা খোলেন তাহলে আপনাদের কোনো রকমভাবে এলইডির কোনো কিছু ক্ষতি হবে না। আপনারা অনায়াসে খুলতে পারবেন। এই ধরনের একটা হাতুড়ি নেবেন, ছোট হাতুড়ি বা যদি প্লাস থাকে হাতের কাছে, সেই প্লাস দিয়েও এই কাজটা করতে পারবেন। এখানে হালকা, হালকা করে এইভাবে চাপ দেবেন। তো এইভাবে চাপ দিলে এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, এই হিটসিঙ্ক প্লেটটা অনায়াসে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে যখন চাপ দেবেন, এইভাবে ঘা মারবেন হালকা, হালকা করে। তো এইভাবে ঘা মারলে কি হবে, এইখানে দেখুন হিটসিঙ্ক প্লেটটা অটোমেটিক হালকা খুলে যাচ্ছে। এখানে এবার কোনো ওপেনার দিয়ে বা টেনসার ভাঙা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশি চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। এইভাবে ভেঙে যায় বেশিরভাগ এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে এইভাবেই ভেঙে যায়। তো এইখানে চাপ দেবেন। এখানে হিটসিঙ্ক প্লেটটা আমি খুলবো। এইখানে হালকা করে এইভাবে চাপ দেবেন। এইভাবে ঘা মারবেন। তো এতে করে কোনো রকম ভাঙার ভয় থাকবে না এইভাবে যদি খোলেন। তো এইখানে এলইডি বাল্বটা এমনি খুলতে যেয়ে কেউ ভেঙে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভাঙা আছে, ফাটা আছে। তো আপনারা যদি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি এলইডি বাল্বগুলোকে আপনারা রিপেয়ারিং করেন, আপনাদের কোনো রকমভাবে কোনো কিছু ক্ষতি হবে না।
এইখানে হিটসিঙ্ক প্লেটটা খুলে নিলাম দেখতে পেলেন। এখানে হিটসিঙ্ক প্লেটটা খুলে নেওয়ার পর এই সাইডে আমি একটা জায়গায় এইখানে যেকোনো একটা জায়গায় আমি হালকা একটু এখানে স্ক্র্যাপার দিয়ে আমি ওটা ডিল করে নেবো যাতে করে এই কাজটা করতে আমাদের সুবিধা হয়। এইখানে হালকা করে এখানে স্ক্র্যাপার দিয়ে অ্যালুমিনিয়াম আছে এটা অনায়াসে ডিল হয়ে যাবে। কোনো রকম ডিল মেশিন লাগবে না। এই ধরনের স্ক্র্যাপার দিয়ে আপনারা ডিল করে নিতে পারবেন। এইখানে আমি ডিল করে নেবো যাতে করে এই কাজটা করতে পারি। আপনাদের একদম 100% প্রায় ২০০ থেকে ৳২৫০ বাট তো মার্কেট হিসেবে দাম হয়। কেউ ৳১৫০ দিয়ে কেনে, কেউ ৳২০০ দিয়ে কেনে। এই টাকাটা পুরোপুরিভাবে আপনাদের বেঁচে যাবে। এইখানটা আমি ভালো করে ডিল করে নেবো যাতে করে আমি এই কাজটা করতে পারি। এই জায়গাটা ভালো করে স্ক্র্যাপার দিয়ে এইভাবে চাপ দেবেন, নরম অনায়াসে হয়ে যাবে ডিলটা, কোনো রকম সমস্যা নেই। এভাবে স্ক্র্যাপার দিয়ে বা ধারওয়ালা যদি সরু যদি স্ক্রুড্রাইভার থাকে, স্ক্রুড্রাইভার দিয়েও ডিলটা করে নিতে পারবেন। কেননা একদমই নরম এই জায়গাগুলো। এটা ডিল করা খুব একটা সমস্যা হবে না। এর জন্য কোনো রকম ইলেকট্রিক ড্রিল মেশিনের দরকার নাই। তো যদি থাকে ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ড্রিলটা প্রায় হয়েই গেছে। আর একটুখানি আছে। আমি পুরোপুরিভাবে করে নেবো। এখানে যে ডাইভার সার্কিটের যে তারটা আছে, এই তারটা আমি এইটা দিয়ে লাগাবো। তার জন্য আমি ড্রিলটা করে নিলাম। এখানে লাগিয়ে এখানে দেখতে পাচ্ছেন ড্রিলটা হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে আমাদিকে দেখিয়ে দিই। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে পুরোপুরিভাবে এবার করে নিতে পারবেন। আপনাদেরকে ফিটিং করে দেখাবো। এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে যে এলইডিটা নিয়েছি, এই এলইডিটা দিয়েই আপনারা ডিজে লাইটটা তৈরি করে দেখাবো। এই এলইডিগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। এটা পরিষ্কার ডিজে লাইট হবে। আপনাদেরকে ফিটিং করে আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা ফিটিং করবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে দুটো তার আছে, তবে এই এলইডিটা লাগাতে গেলে অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। কোনো রকম যদি এখানে প্লাস মাইনাস ভুল হয় তাহলে এই সমস্যাটা আপনাদের ক্লিয়ার করতে পারবেন না বা এই লাইটটাকে আপনারা জ্বালাতে পারবেন না। এইখানে তারগুলো এই সাইড দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেবো। তবে সাইড দিয়েই লাগাতে হবে, মাঝখান দিয়ে লাগালে হবে না। এই পুরো ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে তারগুলো ভালো করে এইখানে ড্রিলটা আরেকটু করতে হবে কেননা ছোট হয়ে গেছে। ড্রিলটা একটু বেশি করে নিতে হবে। পুরো পরিষ্কার ডিজে লাইট হবে। আপনারা যে ৳২৫০, ৳৩০০ বা যে যেমন কেনে ৳১৫০, ৳২০০ দিয়ে যে ডিজে লাইটগুলো কেনেন, সেই ডিজে লাইটগুলো না কিনে আপনারা এইটা দিয়েই পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবেন। পুরোপুরি আপনাদের ওই ৳২০০-৳২৫০ বেঁচে যাবে। এইখানে আমি তারগুলোকে প্রবেশ করে নিলাম ভালো করে। এইখানে লাগিয়ে নেবো। এই জায়গাটায় সুন্দরভাবে আমি তারগুলোকে আমি গলিয়ে নিচ্ছি। যাতে করে ফিটিং করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানে যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারটা লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। এতে কোনো রকম সমস্যা নাই। তবে আমি লাগিয়েই আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের এই কাজটা করতে সুবিধা হয়। এইখানে দেখতে পাচ্ছেন এই ড্রাইভার সার্কিট থেকে দুটো তার এসছে। একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। এইখানে দেখিয়ে দিই আপনাদেরকে, যেদিকটা রেড চিহ্নিত করা আছে, এখানে দেখতে পাচ্ছেন যেদিকটা রেড চিহ্নিত করা আছে আর একদিকটা কোনো রকম কোনো কিছু চিহ্নিত নাই। যেদিকটা রেড চিহ্নিত করা আছে ওই দিকটা প্লাস আর যেদিকটা কোনো রকম কোনো কিছু চিহ্নিত নাই ওই দিকটা মাইনাস। এইখানে ভালো করে এখানে যে জয়েন্টটা করছি, ভালো করে আপনারা এখানে যে জয়েন্টটা করব, ভালো করে টেপ দিয়ে নেবেন বা এই ধরনের যে স্লিপিং পাইপগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, এই স্লিপিং পাইপগুলো লাগিয়ে নেবেন। যাতে করে এইখানে যে দুটো তার আছে, এই তার দুটো কোনো রকমভাবেই যেন একে অপরের সাথে যেন টাচ না হয়। এইখানে ভালো করে টেপ দিয়ে বা এই স্লিপিং পাইপ দিয়ে লাগাতে হবে। এইখানে যে প্লাস তারটা দেখতে পাচ্ছেন, এইখানে রেড কালারের যে তারটা আমি দেখালাম আপনাদেরকে, এই রেড কালারের তারটাকে আমি এখানে প্লাসের সাথে কানেকশন করলাম বা রেড কালারের তারটার সাথে এই রেড কালারের তারটাকে আমি ভালো করে কানেকশন করে দিচ্ছি। আর এইখানে পারলে আপনারা সোল্ডারিং করে নেবেন। আর যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে এইভাবে তারটাকে যদি পেঁচিয়ে নেন তাহলেও কোনো রকম সমস্যা নাই। এখানে আমি সোল্ডারিং করে নিলাম হালকা করে, যাতে করে কোনো রকম লুজ কনট্যাক্ট না থাকে। এখানে স্লিপিং পাইপটা আমি এইখানে লাগিয়ে দেবো যাতে করে টাচ না হয়। এইখানেও সেম এই একই রকমভাবে যেভাবে কানেকশন করছি সেইভাবেই একদম সহজ সরল এই কাজটা যে কেউ করতে পারবে। ফালতু ৳১৫০ থেকে ৳২০০-৳২৫০ দিয়ে কোনো রকম ডিজে লাইট কেনার দরকার নাই। আর আপনারা যদি বাসাবাড়িতে এমনিভাবেও চালাতে চান সেটাও ব্যবহার করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নেই। অনেকের শখ যায় যে একটা লাইট জ্বালাবো, ডিজে লাইট জ্বালাবো। সেই ডিজে লাইটটা আপনারা নিজেদের বাসা বাড়িতেই পুরানো এলইডি বাল্ব দিয়ে আমি যেভাবে করে দেখাচ্ছি, এইভাবে করে নিয়ে আপনারা অনায়াসে ব্যবহার করে আপনারা খরচাটাকে সেভ করতে পারবেন। এইখানে ভালো করে আমি সোল্ডারিং করব।
তো সোল্ডারিং এখানে করে নেওয়া দরকার। আপনাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে আপনাদের কোনো রকম সোল্ডারিং করার দরকার হবে না। আপনাদেরকে রিপিট করে বলার কারণ হচ্ছে যে কথাগুলো আমি বলি, রিপিট করে বলার কারণ একটাই যে কথাগুলো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বা এই কাজটা করতে গেলে আপনাদের কোনো রকম যাতে সমস্যা না হয়। সেই জন্য আমি রিপিট করে বলি। তবে যারা এই কাজগুলো জানে করতে তাদের জন্য ভিডিওটা না। যারা জানে না তাদের জন্য। তো অবশ্যই যারা জানে না তারা যদি দেখে তারা উপকৃত হবে বা এই কাজটা করে তাদের সাকসেসফুল হবে, অনেক খরচাও সেভ হবে বা এই কাজগুলো করতে তাদের অনেকটা সহজ হবে। এখানে আমি ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে হিটসিঙ্ক প্লেটটা লাগিয়ে নিলাম। এখানে হিটসিঙ্ক প্লেটটা আমি ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি এইখানে, এইখানে যে আমি লাইটটা নিয়েছি এই লাইটটাকে এইদিকে এই সাইডের তারগুলো আমার আর দরকার নাই। এই সাইডের তারগুলো আমি কেটে দিচ্ছি। এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ডবল টেপ করা আছে। তার মানে একদিকটা আটা আছে আর একদিকটা এই বডির সাথে লেগে আছে আর একদিকটা এইখানে হেডসিং প্লেটের সাথে লাগাতে পারবেন বা আপনাদের ইচ্ছা মতো যেখানে খুশি আপনারা লাগাতে পারবেন। এইখানে আমি লাগিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আটা দিয়ে লেগে গেল বা আপনারা অন্যান্য এই আটাটা যদি না ঠিকঠাক থাকে অন্যান্য আটাও আপনারা লাগাতে পারবেন। এতে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসির সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখাবো লাইটটা কতটা কার্যকরী হচ্ছে বা লাইটটা কিরকম হচ্ছে। এইখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করেছি। এখানে দেখতে পাচ্ছেন। উপরের লাইটটাকে বন্ধ করি। লাইটটা বন্ধ করলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিজে লাইট একদম। এখানে দেখতে পাচ্ছেন অন্ধকারে আপনাদের আরও ভালো লাগবে। কেননা এইখানে লাইটটা বন্ধ করলেও বাইরের যে লাইটটা আছে সেই লাইটটার জন্য লাইটটা যতটা ভালো বুঝতে পারছেন এর চেয়ে আরও ভালো বুঝতে পারবেন। পুরোপুরিভাবে অন্ধকার অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে জ্বলছে। এবার আমি ডিফিউজারটা লাগাবো। ডিফিউজারটাকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। ডিফিউজারটা লাগালে আরও ভালো লাগবে। এইখানে আমি খুলে নেবো এটাকে। এখানে যে এলইডি বাল্বটা আমি লাগালাম, খুলে নেবো। খুলে নেওয়ার পর এবার ডিফিউজারটাকে আমি লাগাবো। এই ডিফিউজারটা যদি লাগান তাহলেও হবে আর যদি না লাগান তাহলেও অসুবিধে নাই। কেননা লাগিয়ে নেওয়া দরকার। কেননা এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেইখানে যদি হাত লাগে তাহলে শক খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। ডিফিউজারটা আপনারা লাগিয়ে নেবেন। এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কতটা লাইট হচ্ছে। একদম সুন্দরভাবে কতটা লুকিংটা কতটা সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। অন্ধকারে যখন ব্যবহার করবেন একদম খুব সুন্দর লাগাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিজে লাইট কতটা সুন্দর অল্প খরচার মধ্যে মাত্র 15 থেকে 20 টাকা খরচা করে আপনারা একটা পুরানো এলইডি বাল্বকে নতুন করে আবার ডিজে লাইট তৈরি করে নিতে পারবেন। দিয়ালিতে বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে এই ডিজে লাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন। কেননা এই ধরনের পুরানো এলইডি বাল্ব প্রায় বাসা বাড়িতেই পড়ে থাকে। সেই এলইডি বাল্বটাকে আপনারা পুনরায় নতুন রূপে রূপান্তরিত করতে পারেন। প্রায় 200, 150 থেকে 250 টাকা পর্যন্ত আপনারা বাঁচাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয় নিয়ে কোনো রকম আপনাদের বুঝার অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দেবো। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য দরকার হলে আমি নতুন করে আবার ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদিকে বেশি, বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই কাজটা সবাই করতে পারে। ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া মাত্র 15 টাকা খরচা করে আপনারা 250 থেকে 300 টাকা বাঁচাতে পারবেন। সেই কারণে আপনাদের বন্ধুদিকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ওকে? আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।